আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নোমান একাডেমির পক্ষ থেকে তোমাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন বিষয়ের নতুন অধ্যায়, উচ্চতর গণিত, বীজগণিতীয় রাশি। বীজগাণিতিক রাশি অধ্যায়টি খুবই চমৎকারপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি পড়ার জন্য তোমাকে সর্বপ্রথম জানতে হবে চলক, ধ্রুবক এবং বহুপদী রাশি। চলো ক্লাস শুরু করি। জানতে হবে চলক, ধ্রুবক এবং বহুপদী রাশি। চলক কোনটি, ধ্রুবক কোনটি এবং বহুপদী রাশি কোনটিকে বলা হয় সেটি এবার জানবো আমরা। চলো, চলক কোনটি? এই যে এক্স এক্স এগুলো কি, এই যে এগুলো থাকে, এগুলো হলো চলক। এগুলো হলো কি চলক। এই যেটা থাকে এটা হলো ধ্রুবক। এবার বহুপদী রাশি, দেখো তো এখানেও এক্স, এখানেও এক্স, এটা তাহলে কি এক্স, এক্স একটা, এক্স তো এক্সই, তাহলে কি এটা হলো একপদী সমীকরণ। এটা কি একপদী সমীকরণ বা এক চলক বিশিষ্ট সমীকরণ। এক পদী না দিই, এক চলকে দিই। এক চলক সমীকরণ, কারণ এত চলক একটা, শুধু এক্স একটা। আর যদি মনে করো এক্স স্কোয়ার প্লাস 2xy+y², এটা কয় চলক বিশিষ্ট? তো এক্স আছে, ওয়াই আছে, এক্স এবং ওয়াই, কয়টা চলক? দুইটা চলক। তাহলে এটা এটা হলো দ্বিচলক দ্বিচলক বিশিষ্ট সমীকরণ। এটা কি দ্বিচলক বিশিষ্ট সমীকরণ? এখানে শুধু একটা এক্স আছে, তাই এটা কি এক চলক বিশিষ্ট সমীকরণ। আর মনে করো যদি এটা তাহলে কয় চলক বিশিষ্ট সমীকরণ? এই যে এক্স একটা, ওয়াই একটা, জেড একটা, এটা হলো তিন চলক বিশিষ্ট সমীকরণ। আবার মনে করো
দেখি এখানে, এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, মানে এক চলক বিশিষ্ট সমীকরণ। এক চলক এক চলক বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, যেহেতু এটা এক চলক বিশিষ্ট সমীকরণ, তাহলে এই যে এই রাশিটা আছে না, এই রাশিটা, এই রাশিকে কি বলা হয়? এই রাশিকে বলা হয় ডোমেন। ডোমেন, এই ডোমেন থেকে কোশ্চেন বোর্ড কোশ্চেনে আসে, এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় ডোমেন। ডোমেন থেকে কোশ্চেন বোর্ড কোশ্চেনে আসে। তো এক চলক বিশিষ্ট সমীকরণের মান নির্ণয় শিখি, বুঝছো তো? এক চলক বিশিষ্ট কোনটা, দ্বি চলক বিশিষ্ট কোনটা, আর তিন চলক বিশিষ্ট কোনটা। চলো তাহলে এক চলক বিশিষ্ট সমীকরণের মান নির্ণয়। দেখি, এটি হলো ডোমেন, এটি কি? এটি কিন্তু ডোমেন। আচ্ছা, বলা হয়েছে এই সমীকরণকে যদি যদি আচ্ছা P2, এই টুটা কার জায়গায় আছে? এক্স এর জায়গায়। এই যে এক্স, এক্স এর জায়গায় টু আছে, তার মানে এই যে এক্স এর জায়গায় টু বসে। এক্স এর জায়গায় যেহেতু টু আছে, তার মানে এই যে টুটা, এই যে এক্স এক্স এক্স, এইগুলা এই যে টুটা বসাই দিতে হবে। দুইয়ের ওপর কিউব, মানে দুই কটা, তিনটা, দুই দুগুণা চার, চার দুগুণা আট, তাহলে যোগ দুইয়ের ওপর স্কোয়ার, মানে দুই কটা, দুই হলো দুইটা, দুই দুগুণা চার, চার সাত গুণন দুই, তিন আসছে কত? তিন আসছে 24, প্লাস চার দুগুণা আট, প্লাস সরি মাইনাস, মাইনাস সাত দুগুণা 14, প্লাস 8। আচ্ছা, তাহলে মান কত আছে যে 8 16, 16 থেকে 14 বাদ দিলে কত? 2, 24 আর 2 26। এটা একটা, এটা ঠিক আছে। এটা আর কি বলছে? পি হাফ, পি হাফ, পি হাফের মান নির্ণয় করবো নাকি? 3 হাফের ওপর
কিউব প্লাস 2 হাফের ওপর স্কোয়ার মাইনাস 7 হাফ প্লাস 8 হাফ 3টা, তাহলে কত হবে? হাফ 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 2টা গুণ করলে 1.4 1.2 1/8, তাহলে 3 ইন্টু 1/8 প্লাস 2 ইন্টু 2টা করলে 1/4, এই যে 1/4 মাইনাস 7/2, এটার সঙ্গে এটা গুণ উপরে উপরে, এটা তো লবের অংশ, হরের তো না, এটা না সাথে সাথে এক গুণ, তার মানে এটা প্লাস 8 3 8 প্লাস 2 4 মাইনাস 7/2 প্লাস 8, ঠিক আছে? আচ্ছা, এখানে এবার আমরা চলে আসি, কি আছে? 8 4 2, লসাগু নির্ণয় করো। 8 4 2, 8 4 2, 2 দ্বারা শুরু, প্রথমে 2 দ্বারা 4 2 1, আবার 2 দ্বারা যায়, কারণ আবার 2 2 1 1, 2 দুগুণে 4 4 দুগুণে 8। এখন সবচেয়ে মজার বিষয় হলো, যদি সর্বনিম্ন সংখ্যা দ্বারা, যদি লসাগুর ক্ষেত্রে দেখো সর্বনিম্ন সংখ্যা জোড় বা বিজোড় বাকি সংখ্যাগুলা ওই দ্বারা ভাগ করা যায়, তাহলে সর্বোচ্চ যে মানটা থাকে ওটা হয়। এখানে 8 কিন্তু সর্বোচ্চ, তাই 8 আসে, মানে আর গুণিতক যদি থাকে, 2 এর ডাবল কত? 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, যদি দ্বিগুণ আকারে থাকে তাহলে কি হয়? যেটা সর্বোচ্চ ওটাই হয়। আচ্ছা, লসাগু কত পেলাম? লসাগু পেলাম 8, 8 আছে 8 আছে, কাটাকাটি থাকে কত? 1, 1 সাথে 3 গুণ, তাহলে 3 যোগ 4 আছে 8 আছে, 8কে 4 দ্বারা ভাগ কত? 2, 2 সাথে উপরে 2 গুণ, তাহলে কত? 4 যোগ 2 আছে 8, 8কে 2 দ্বারা ভাগ, তাহলে কত? 4, 4কে সাথে সঙ্গে গুণ, মাইনাস 428 যোগ এর নিচে আছে 1, 1কে 8 দ্বারা ভাগ 8, 8 এর সঙ্গে 8 গুণ, 8 8 64, আর 3 আর হলো 4, 4 3 7, 7 আর 64 71, 71 আছে। মাইনাস কত? এক হাজার থেকে 28 বিয়োগ করো, কত থাকে? 43, তাহলে 43/8 এটার অ্যান্সার। এটার অ্যান্সার হলো, এটা হলো অ্যান্সার। এটা কি অ্যান্সার? তোলো।
দ্বিচলক বিশিষ্ট সমীকরণ এবার এটা এক চলক বিশিষ্ট সমীকরণ গেল দ্বিচলক বিশিষ্ট সমীকরণ দ্বিচলক বিশিষ্ট সমীকরণের মান মনে করো এখানে ডোমেন না দিই প্রদত্ত রাশি দিই তোমার কোশ্চেনগুলো এটা তাহলে কি করবা সিম্পল বিষয় এক্স এর মান বসে দেবো এর মান বসে দেবে আনসার শেষ 2x প্লাস 3y ইকুয়াল 1 তাহলে 2 x এর মান 5 প্লাস 3 y এর মান 2 ইকুয়াল 1 ঠিক আছে 5 দুগুণে 10 3 দুগুণে 6 ইকুয়াল 1 16 এদিকে আছে সমান সমানের ওই সমান সমানের এই পাশে যদি 1 থাকে যদি এই দিকে নিয়ে যাও তখন এটা প্লাস থাকলে এদিকে হয়ে যায় -1 ঠিক সেমভাবে যদি এই দিকে থাকে 1 এটাকে যদি এই দিকে আনতে চাও তখন এটা প্লাস থাকলে এদিকে হবে মাইনাস আবার এই যে এই দিকে -1 আছে যদি সমান সমান এই দিকে নিয়ে যাও তাহলে এটা হয়ে যাবে +1 আবার এই দিকে যদি -1 থাকে এটাকে যদি এই দিকে আনতে চাও তাহলে এটা হয়ে যাবে +1 -1 থেকে +1 হয় এর এখানে কি আছে প্লাস প্লাস এদিকে আছে মাইনাস অ্যান্সার বুঝছো আর আমরা বহুপদী নির্ণয় করি কিছু সংখ্যা দেওয়া থাকবে মনে করো তিন চলক বিশিষ্ট সমীকরণ সেম ভাবে এক্স ওয়াই মান দেওয়া থাকে এক্স ওয়াই জেড এর মান দেওয়া থাকবে বের করো আচ্ছা এটা কয় চলক বিশিষ্ট সমীকরণ দেখেই বোঝা যাচ্ছে ভাইয়া যে এখানে একটা এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই দ্বিচলক দ্বিচলক বিশিষ্ট দ্বিচলক বিশিষ্ট সমীকরণ দ্বিচলক বিশিষ্ট কি সমীকরণ তো না এটা বহুপদী দ্বিচলক বিশিষ্ট বহুপদী আচ্ছা চলকের সংখ্যা নির্ণয় করো তো এটা চলকের সংখ্যা কয় চলক দ্বিচলক চলকের সংখ্যা 2 যদি এক চলক হয় এক চলকের সংখ্যা হলো 1 আর 3 চলকের হলে সংখ্যা হলো 3
মাত্রা নির্ণয় শিখি এবার। চলকের মাত্রা। চলকের মাত্রা। x স্কয়ার মাইনাস x6 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 3। এই যে একটা সমীকরণ, এখানে একটা এক চলক বিশিষ্ট বহুপদী। এক চলক বিশিষ্ট বহুপদীর যদি বলা হয় চলকের মাত্রা কত, দেখো ভাইয়া সর্বোচ্চ যে পাওয়ারটা থাকে সেটাই মূলত চলকের মাত্রা। চলকের সর্বোচ্চ পাওয়ার ওই বহুপদীর কি মাত্রা। তাহলে কত, চলকের মাত্রা কত, চলকের মাত্রা হলো 6, কারণ সর্বোচ্চ পাওয়ার 6, ওর নিচে হলো 2, ওর নিচে হলো 4, এত পাওয়ারে নেই। তার মানে সর্বোচ্চ যে পাওয়ার ওটাই তার কি মাত্রা। সর্বোচ্চ যে পাওয়ার ওটাই তার মাত্রা। আচ্ছা আচ্ছা, এটা এটা দেখো আরেকটা, এর মাত্রা কত, এই চলকের মাত্রা কত, দ্বিচলক বিশিষ্ট সমীকরণ। ভাই এক চলক হোক, দ্বিচলক হোক, আর 3 চলক বিশিষ্ট বহুপদী হোক, যে কোনো বহুপদীর বহুপদী কি এক্স ওয়াই জেড, যে কোনো বহুপদীর উপরে সর্বোচ্চ পাওয়ার ওই সমীকরণের চলকের মাত্রা। সর্বোচ্চ পাওয়ার কত, 4 মাত্রা 4। চলকের মাত্রা 4, বোঝা গেছে। বহুপদীর গুণফল, বহুপদীর গুণফল কত, এক্সাম্পল উদাহরণ, মনে করো এক্স প্লাস 2k x
x+1 দ্বারা গুণ করো। এটাকে এটা দ্বারা গুণ করতে বলছে, গুণ করতে বলছে। আচ্ছা গুণ করি। এটার সঙ্গে এটা গুণ একবার, এটার সঙ্গে আবার এটা গুণ একবার, একবার এটা এটার সঙ্গে এটা গুণ, একবার এটার সঙ্গে এটা গুণ, আবার এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। তাহলে গুণ করি, x² x প্লাস x² সাথে 1, তাহলে x² 1 প্লাস 2 সঙ্গে x, 2 ইন্টু x প্লাস 2 এর সঙ্গে 1, তার মানে 2 x³ দুইটা একটা তিনটা যোগ এটার সঙ্গে এটা গুণ, ওটা ওই রকমের প্লাস 2x প্লাস 2। এটা হলো গুণফল, এটা হলো অ্যান্সার। এটাই কি অ্যান্সার। এখন যদি তোমায় বলে যে গুণফলের গুণফলের চলকের মাত্রা কত, এই যে এটা থেকে যে এটা আসছে না, এইটারে সর্বোচ্চ যে পাওয়ারটা আছে, সর্বোচ্চ পাওয়ার কত 3, চলকের মাত্রা 3। বুঝছো, এটাই। আবার x² প্লাস 1কে x প্লাস 6 দ্বারা যদি গুণ করা হয় তাহলে কি আসবে, x² প্লাস 1 x প্লাস 6, এটা গুণ, এটার সঙ্গে এটা x² x প্লাস x এর সঙ্গে x² 6 প্লাস 1 এর সঙ্গে 1 ইন্টু x প্লাস 1 এর সাথে 6, বুঝছো। তাহলে x³ প্লাস 6x² প্লাস x প্লাস 6 মাত্রা কত, চলকের মাত্রা কত, চলকের মাত্রা 3। আচ্ছা তাহলে এবার আমরা যেটা শিখব সেটা হলো সহগ, চলকের সহগ নির্ণয়। x² প্লাস 2 x প্লাস 1 এর সহগ কত, প্রশ্ন হতেই পারে সহগ কত। মুখ্য সহগ, সহগ সরি নয়,
মুখ্য সহগ কত? মুখ্য সহগের ক্ষেত্রে মুখ্য সহগ ইকুয়াল প্রথম রাশির এক্সের সহগ। প্রথম রাশির কি? এক্সের সহগ। প্রথম রাশি দ্বিতীয় রাশি, প্রথম রাশি দ্বিতীয় রাশি এদের হলো এক্স এর সহগ। এরো এক্স এর সহগ 1, এরো এক্স এর সহগ কত? 1, এক্স এর সহগ 1, এক্স এর সহগ 1। তাহলে মুখ্য সহগ কত হবে? প্রথম রাশি এক্স এর সহগ দ্বিতীয় রাশি এক্স এর দ্বিতীয় রাশি এক্স এর সহগ। প্রথম রাশির এক্স এর সহগ এবং দ্বিতীয় রাশির এক্স এর সহগ ভাগ করা লাগে। তাহলে 1/1 ইকুয়াল 1, 1/1 ইকুয়াল কি 1। বুঝছো? এটাই, আর কিছু নেই। এবার ভাগ বহুপদীর ভাগফল। বহুপদীর এবার ভাগফল। আচ্ছা, ভাগফলের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করা যায়। এটা সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস 6। আচ্ছা, এক্স মাইনাস 6 নেই, কে 2x স্কোয়ার প্লাস 3 দ্বারা ভাগ করলে ভাগফল কত? ভাগ করলে ভাগফল কত হবে? এটাকে আগে রাশিতে আনতে হবে। তার মানে ওই যে গুণের নিয়ম, এক্সের সাথে এক্স, এক্স কিউব প্লাস ও এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 6x স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস প্লাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস 6। এটা সমীকরণ পাইলাম। সমীকরণটা পাইছি, এটা তারা ভাগ করতে হবে। 2x স্কোয়ার ভাগফল চাইছে, ভাগফল নির্ণয় করবো আমরা। কি নির্ণয় করবো? ভাগফল। আচ্ছা, 2x স্কোয়ার এসে প্লাস ছিল এদিকে মাইনাস করে দিছি, এক্স গুণ ছিল ভাগ করে দিছি, গুণ ছিল কি ভাগ করে দিছি। আচ্ছা,
স্কোয়ার সমান সমানের ওই দিকে যদি নিয়ে যাই, স্কোয়ার যদি এদিকে নিয়ে যাই, তাহলে কি আসে? রুট এক্সের মান পাইলাম, এক্সের মান এখানে বসে দিলে কাজ ক্লিয়ার। বসাই দিই। তিনটা 3/2 রুট ওভার মাইনাস 3/2 মাইনাস 6 3/2 প্লাস 3/2 আচ্ছা, স্কোয়ার করলাম, স্কোয়ারের ভিতরে মাইনাসে মাইনাসে চলে যাবে, সেটা দুইটা গুণ হবে, মাইনাস মাইনাস চলে যাবে শিওর। মাইনাস মাইনাসে চলে যাবে। সরি, ভিতরে মানে কোনো পরিবর্তন হবে না, মাইনাস মাইনাস থাকবেই। এই যে মাইনাসে মাইনাসে গুণ হয়ে যাবে তখন, বুঝছো? গুণে লিখে যাবে, গুণ হবে, মাইনাসে মাইনাসে হবে কি প্লাস, এই মাইনাসে মাইনাসে আসবে কি প্লাস, এটা আছে মাইনাসে প্লাসে, এখানে মাইনাস 3/2 মাইনাস 6, ঠিক আছে? এটা 18 9 প্লাস 3। ভাগফল কত? অ্যান্সার এটাই অ্যান্সার, এখানেই হয়, বুঝছো? মাত্রার মাধ্যমে মাত্রা নির্ণয় করা যায়, ভাগফলের মাত্রার মাধ্যমে, ভাগফলের মানে যেই মানটাকে যেটা দ্বারা ভাগ করব, এই দুটার মাত্রার মাধ্যমে ভাগফলের মাত্রা নির্ণয় করা যায়। এটা যে যে মাত্রা, মনে করো যে যে সমীকরণকে একটা সমীকরণ দ্বারা ভাগ করব, তবে না একটা ভাগফল পাবো। তাহলে যে সমীকরণকে ভাগ করবো সেটা কি? ভাজ্য। তাহলে ভাজ্যকে যদি আমরা যে রাশিকে আমরা মনে করো এটি রাশিকে ভাগ করব, এটি রাশিকে যখন ভাগ করব তখন অবশ্যই এটি রাশি দ্বারা ভাগ করতে হবে। তো যে রাশিকে ভাগ করলাম ওর যে মাত্রা, আবার যে রাশি দ্বারা ভাগ করলাম ওর যে মাত্রা, দুটা মাত্রা যখন আমরা কম্পেয়ার করব, বিয়োগ করব, তখন আমরা যে ফলাফল পাবো সেই ফলাফলটার মাত্রা পাবো। অর্থাৎ
মনে করো এটা px একটা সমীকরণ, যেটা হলো x কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 3। মনে করো এটা সমীকরণ, তাহলে একে আমরা কিউ এক্স, মনে করো যে এক্স প্লাস 2, এইটা দ্বারা এটাকে ভাগ করব, এইটা দ্বারা এটাকে কি করব, ভাগ করব, ভাগ করব, ফলে তো একটা ভাগফল পাবো। কিউ এক্স কে সরি পি এক্স কে কিউ এক্স দ্বারা ভাগ করলে এফ অফ এক্স ভাগফল ভাগফল পাওয়া যায়। অবশ্যই যখন ভাগফল পাওয়া যাবে, এর মাত্রা এবং এর মাত্রা দুটোর মাত্রা যখন আমরা কম্পেয়ার করব, তখন আমরা কি পাবো, এইটা যে আছে এর, অর্থাৎ এফ অফ এক্স আছে, এফ অফ এক্সের কী পাবো, মাত্রা পাবো। তাহলে এফ অফ এক্স এর মাত্রা ইকুয়াল কি লেখা যায়, পি অফ এক্স এর মাত্রা মাইনাস কিউ অফ এক্স এর মাত্রা, এটা আমরা পাই, এটাতে মাত্রা নির্ণয় করা হয়। আবার সমতা সমতার সূত্র তোমাদের আসে না, ওটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। এবার তোমাদের যেটা শিখতে হবে এই অধ্যায়ের, যেটা শিখতে হবে সেটা হলো কিভাবে ভাগশেষ নির্ণয় করা যায়। কি নির্ণয় করবা, ভাগশেষ, বহুপদীর ভাগফল, বহুপদীর ভাগশেষ, গুণ, গুণ করলে গুণফল পাওয়া যায়, ভাগ করলে ভাগফল পাওয়া যায়, কিন্তু গুণের ক্ষেত্রে ভাগশেষ থাকে না, কিন্তু ভাগের ক্ষেত্রে কী থাকে, ভাগশেষ থাকে। তাহলে ভাগের ক্ষেত্রে আমরা ভাগশেষ এবার নির্ণয় করি। এক্স এক্স মাইনাস 4 কে যদি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 দ্বারা ভাগ করা হয়, এটাকে, এই যে এটাকে, এটা হলো কি ভাজ্য, এটা কি ভাজক, ভাজ্যকে দ্বারা ভাজ্যকে যদি ভাজক দ্বারা ভাগ করা হয়, এইখানে যেটা পাবো, আচ্ছা ভাগ করি তারপরে দেখে দেবো না, এক্স এর সঙ্গে শুরুতে আগে একটা এক্স গুণ করতে হবে, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 4 এর সঙ্গে একটা এক্স, 4x গেছে। দেখো এবার এটার ক্ষেত্রে কি থাকে, 5টা 4টা, যখন একই চিহ্ন থাকবে তখন কি বিয়োগ করতে হবে। এবার যেহেতু এই যে এখানে মনে করো যে 5টা এক্স আছে, 4টা এক্স বাদ থাকে কয়টা, একটা এক্স, যেহেতু উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে কি এটা থাকলো। আবার আরেকটা নিয়মে করতে পারো, সেটা হলো কি, যখন নিচে দেখতেছো মাইনাস আছে, এটা নিচে একটা প্লাস কল্পনা করো, এখানে আছে মাইনাস, যেহেতু এখানে একটা লুকায়িত প্লাস আছে, এখানে মাইনাস ধরো, এখানে মাইনাস আছে, এখানে কি ধরবা, প্লাস ধরো, ধরে করো, দেখবা যে 5টা হলো মাইনাস এক্স, মাইনাস 5টা এক্স প্লাস 4টা এক্স, তাহলে আসতেছে মাইনাস এক্স, এই যে মাইনাস এক্স নামছে।
নিচে মাইনাস এক্স, এবার এটা এরকমই আসবে প্লাস সিক্স। আচ্ছা, এক্স মাইনাস ফোর, তার মানে কি এটা, এটা মাইনাস ওয়ান একটা দরকার। মাইনাস ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে মাইনাস এক্স, মাইনাস এক্স, মাইনাস ওয়ানের সাথে ফোর গুণ করলে প্লাস ফোর, প্লাস আছে মাইনাস ধরো, মাইনাস আছে প্লাস ধরো, প্লাস মাইনাসে কাটা, প্লাসে মাইনাসে কি কাটা, সিক্স ফোর দুই, এই যে দুই আসলো এটা হলো ভাগফল, এটা ভাগ শেষ, সরি ভাগ শেষ, এইটা হলো ভাগফল, এটা ভাগফল, এটা ভাগ শেষ, এই নিয়মে ভাগ করতে হবে। আচ্ছা, ভাগ শেষ নির্ণয়ের আরও একটা উপায় আছে। কিভাবে? ওই গুণফল দ্বারা নির্ণয় করছিলাম। কোন কোন রাশিকে ভাগ করব কোনটা দ্বারা? এক্স স্কোয়ার ফাইভ এক্স প্লাস সিক্স, কোনটা দ্বারা? এক্স মাইনাস ফোর দ্বারা, এটা দ্বারা। আচ্ছা, এক্স মাইনাস আছে সমান সমান, এদিকে গেলে কি হবে প্লাস, এক্স এর মান ফোর, এক্স এর মান ফোর বসাও, ফাইভ ইন্টু ফোর প্লাস সিক্স, চার চৌকা চার, চার চার দুগুণন চার, চার দুগুণা ষোলো, চার গুণন চার, তাহলে কত আছে ষোলো, মাইনাস চার এবং পাঁচ কত হলো বিশ, বিশ প্লাস সিক্স, ষোলো ছয় বাইশ মাইনাস বিশ ইকুয়াল দুই, হলো ভাগ শেষ। এইটা হলো শর্টকাট। এটা কি শর্টকাট? এটা খুব সহজেই করা যায় এটা দ্বারা, বুঝছো? মনে করো এটা বহুপদী আছে, বহুপদীকে ভাগ করতে বলছে কি দ্বারা? এটাকে যদি এটাকে ভাগ করলে ভাগফল ও ভাগ শেষ নির্ণয় করবো না, ভাগ শেষ, ভাগ শেষ কত হবে, ঠিক আছে? তো ভাগ শেষ নির্ণয়ের জন্য ওই যে এটাকে টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, টু এক্স মাইনাস আছে এদিকে হলো প্লাস, গুণ আছে এদিকে যা হলো কি ভাগ, এক্স এর মান কত? এক্স এর মান হাফ, বসাও, ছত্রিশ, এক্স এর মান হাফ, হাফ বসাও, প্লাস এইট, হাফ প্লাস ফাইভ, তাহলে ছত্রিশ হাফ হলো দুইটা, ওয়ান বাই ফোর, ছত্রিশ ওয়ান বাই ফোর প্লাস আট বাই দুই যোগ পাঁচ, ছত্রিশকে চার দ্বারা ভাগ করলে কত আসে?
4 যোগ 5, তাহলে 9 4 13 5 18, এটা হলো অ্যান্সার এবং এটাই কি ভাগশেষ। আচ্ছা, এবার একটা মজার জিনিস, তোমার কোশ্চেন করছে p of x ইকুয়াল যদি 6x 5x কিউব 6x প্লাস 6 স্কোয়ার মাইনাস ax প্লাস 6 হয়, তবে ভাগশেষ কত হয়? 6 হয়। তাহলে এ এর মান কত? ভাগশেষ মানে কি? এক্স এর মান, এক্স এর জায়গায় এক্স এর মান বসাই দাও। এক্স ইকুয়াল যদি 6 হয়, 5x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস ax প্লাস 6, 5 এ এক্স এর উপর কিউব 6 এর উপর কিউব 6 এর উপর কিউব প্লাস 6 এক্স, এইখানে আছে এক্স, এক্স মানে কত 6, এর উপরে স্কোয়ার মাইনাস এ ইন্টু 6 প্লাস 6 সে ইকুয়াল কত 0। আচ্ছা দেখো 6 হলো কটা? 3টা। 6 গুণন 6 গুণন 6, 36 গুণন 6, বুঝছো? 6 6 36, 36 গুণন 6 কত হয়? হিসাব করো, 6 6 36 6, 3 18 3 21 216, তার মানে 5 গুণন 216 যোগ 6 গুণন 6 হলো কয়টা? স্কোয়ার মানে 2টা, তার মানে 6 6 6 36 মাইনাস 6a প্লাস 6 ইকুয়াল 0, বুঝছো? 5 এবং 216 গুণ করলে কত হয়? 5 ষোলো 80, তার মানে 5 200 1000 1080 প্লাস 6 36-এ দেখলাম 6 36-এ কত 216 মাইনাস 6a প্লাস 6 ইকুয়াল কত 0, 16 আর 6 22, 222 আর এদিকে হলো 1080 222 মাইনাস 6a ইকুয়াল 0, 200 তাহলে হচ্ছে 1302, কত 0। বুঝছো? 6 দ্বারা ভাগ করলে কত আসে? এটা এদিকে 3 6 18 30 7 6 30 2
ভুল করলাম নাকি কোথাও? হয়, তবে ভাগশেষ 6 হয়। আচ্ছা, ভাগশেষ তো 6 হবে, কিন্তু কি দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হবে? আরে, 6 হবে যদি x+2 দ্বারা ভাগ করা হয়, তবে ভাগশেষ হবে কত? কি বড় মিস্টেক! x-2, x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ এটা হয়। তার মানে 5x³ + 6x² - 8x + 6 = 0। x = কত? 2। 5 2 এর উপর কিউব প্লাস 6 2 এর উপর স্কয়ার মাইনাস a 2 প্লাস 6 ইকুয়াল কত? 0। 3টে 2 মানে 8, 5 8 40 যোগ 2টা 2 মানে 4, 4 6 24 মাইনাস 2a প্লাস 6 ইকুয়াল 0। 24 আর 6 30 70, তার মানে 70 মাইনাস 2a ইকুয়াল 0। তাহলে 2a ইকুয়াল 70 কি হবে? মাইনাস মাইনাস মাইনাসে এবং এই মাইনাস কাটা, তার মানে 2a ইকুয়াল 70, a ইকুয়াল 35। এগুলো কি? এখন কথা হলো, কথা সে ভাগশেষ দেওয়া আছে, মনে করতো সেটা হয়েছে না। ভাগশেষ দেওয়া আছে 6, এই যে 6, ভাগশেষ তো শূন্য না, তার মানে এটা হয় নাই, বুঝছো? এই যে এখান থেকে হবে, কাটো। ওরা তো 70 মাইনাস 2a, 6 মাইনাস 70 মাইনাস 2a ইকুয়াল মাইনাস 64, a ইকুয়াল 32। এবার হয়েছে অ্যান্সার, এটা হলো অ্যান্সার, বুঝছস? এটা অ্যান্সার। ইনশাল্লাহ আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার নোমান একাডেমি এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। ইনশাল্লাহ ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।